ভোরবেলা ঘুম থেকে উঠে চলে গেলাম জগদ্ধাত্রী মাকে দর্শন করতে। সবাইকে জানাই শুভ জগদ্ধাত্রী পুজোর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের দেউলটিতে হয়েছিল জগদ্ধাত্রী পুজোর দুটো পুজো মণ্ডপ, যেগুলো আপনাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আর দেখুন, পুরো হাই রোড থেকে স্টেশন পর্যন্ত পুরোটাই মিনিচার দিয়েছিল। রাস্তাটা এতটাই সুন্দর লাগছিল তা বলে বোঝাতে পারবো না। দেখুন বন্ধুরা আপনারা নিজেরাই। আর এই ভোরবেলা আমি ঠাকুর দেখতে যাওয়ার টার্গেটটা নিয়েছিলাম এই কারণেই, আমি ওই আগের দিন সন্ধ্যেবেলা যেতে পারতাম ভিডিও করার জন্য, কিন্তু এই ভোরবেলা টার্গেট নিয়েছিলাম এই আলোটা পুরোটা কভার করার জন্য। আর এই আলোটা দেখুন, রাস্তাটা ফাঁকা লাগছে, ফাঁকা আছে বলেই এই আলোটা খুব সুন্দরভাবে আপনারা উপভোগ করতে পারছেন। চলুন, আমরা এসে গেছি প্রথম মায়ের কাছে, প্রথম পুজো মণ্ডপে। এসে আমি একটু ছবি ফবি তুললাম। আর এই যে আমাদের পুজো মণ্ডপ, পুজো মণ্ডপটা তৈরি হয়েছিল বিভিন্ন মনীষীদের ছবি দিয়ে। এই পুজো মণ্ডপ আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই পুজো মণ্ডপের মধ্যে আমার মায়ের, জগদ্ধাত্রী মায়ের ছবিটা আপনারা দেখে নিন, কত সুন্দর মাকে লাগছিল। আর এখানে ফুলের কাজটা আমার তো খুব সুন্দর লেগেছে, তা মায়ের ছবি আপনাদের কাছে তুলে ধরলাম। আর উপরে এরকম একটা ঝাড়বাতি ছিল, খুবই ভালো লাগছিল, আকর্ষণীয় একটা বিষয় তৈরি হয়েছিল। আর এরকম ফাঁকায় ফাঁকায় মাকে দেখবো বলে আমি ভাবতে পারিনি। আমার প্ল্যানিংটা সত্যি খুব ভালো, আমার নিজেকে খুব ভালো লাগছিল। আর এরকম ভোরবেলা ঠাকুর দেখার মজাটা কিন্তু সত্যি খুব আলাদা। কোনো ভিড়ভাট্টা নেই, নিজেরাই নিজের মতো করে ঠাকুর দেখো। আর এই মণ্ডপে কিছু বাণী লেখা ছিল, সত্যি খুব ভালো ভালো বাণী, যেগুলো আমি পড়ছিলাম। তার মধ্যে একটা আপনাদের সামনে আমি তুলে ধরছি। যে বাণীটা হলো, নারী জাতি এখনো দ্বিতীয় শ্রেণীর মানুষ হিসেবে বিবেচিত, এমনটি হলে সমাজের সার্বিক উন্নতি কখনো সম্ভব হবে না, বলেছেন বিদ্যাসাগর। সত্যি খুব ভালো ভালো বাণী আমার লাগছিল। আর এই মণ্ডপের সামনে দেখুন একটা জলাশয় ছিল, যেটাকে ঘিরে এরকম মিনিচার দিয়ে সাজিয়েছিল জলাশয়টা। আর জলাশয় ছিল না, খুব সুন্দরভাবে ভালো লাগছিল। তারপর চলে এলাম দ্বিতীয় একটা পুজো মণ্ডপে। দ্বিতীয় পুজো মণ্ডপে যাওয়ার সময় সেখানেও মিনিচার দিয়ে সাজিয়েছিল পুরো রাস্তাটা। যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও। আর ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না কিন্তু বন্ধুরা। আর বলে রাখি, আপনার একটা লাইক আমার ভিডিও বানানোর উৎসাহ অনেকটা বাড়িয়ে দেয়। যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা এর গুরুত্বটা বোঝে। দেখুন বন্ধুরা, আমরা চলে এলাম দ্বিতীয় ঠাকুর পুজোর মণ্ডপের প্রথম গেটের সামনে। গেটটা সত্যি চোখ ধাঁধানো গেট করেছিল, এতটাই সুন্দর তা কি বলবো। চন্দননগরে যে সমস্ত লাইটিং হয় সেরকম টাইপেরই লাইটিংটা খানিকটা করার চেষ্টা করেছিল এনাদের মণ্ডপ। সত্যি খুব সুন্দর লাগছিল। এরকম আলোকসজ্জা দেখতে দেখতে আমি সাইকেল নিয়ে এগিয়ে যাচ্ছিলাম দ্বিতীয় ঠাকুর দেখার উদ্দেশ্যে। তারপর চলে এলাম দেখতে দেখতে, আপনারা কিছুটা আলোকসজ্জা উপভোগ করুন। এসে গেলাম পুরোপুরি মণ্ডপের সামনে। আর এসে যা দেখলাম, মণ্ডপের বাইরের আলো নিভিয়ে দেওয়া হয়েছে ভোরবেলা বলে। তারপর ঠাকুরকে দর্শন করে প্রণাম করে ভিডিওটি এখানে শেষ করলাম।